বাড়ির দরজা তো চলে এসেছে। এটা হচ্ছে মেন গেট, তার দরজা। একটা মেন গেট আছে, তার দরজা, আর এটা জানলার। আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমাদের দাদা ভাই দেখো এই দরজাগুলো বয়ে আলা আলা হয়ে গেছে, আর মিস্ত্রিতে কাঠের কাজ করছে। দেখো দরজা জানলার আজকে ফ্রেমগুলো তৈরি হচ্ছে। আজকেই লাস্ট কাজ, আজকে সন্ধে অবধি কাজ করবে, আজকেই লাস্ট কাজ হয়ে যাবে। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এইদিকে জানলার এগুলো তৈরি করছে, আর এই দাদা জানলার এইগুলো তৈরি করছে, এই দাদা হচ্ছে দরজার এগুলো তৈরি করছে। আমি একটু দেখিয়ে দিলাম। আর দাদারা বলছে, বৌদি তুমি কি ভিডিও বানাও? আমি বলছি হ্যাঁ। বলছে বাহ। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আজকের যে দরজা জানলা এলো, তারপরে দরজা জানলা তৈরি হচ্ছে, আজকে একটু তোমাদের সাথে না শেয়ার করলে হয়, ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো এদিকে চিলেকোঠাও হচ্ছে, দেখো চিলেকোঠার হয়েছে, চিলেকোঠা হচ্ছে। চিলেকোঠাটা অনেকটাই তোলা হয়ে গেছে, আর একটা পিলার উঠবে। এই দিক দিয়ে হচ্ছে কাঁচ দিয়ে ঘেরা হয়ে গেছে। চিলেকোঠাটা করতে কত ভালো লাগছে, তাই না? দেখো আর সবুজে 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 ভরা। তোমাদেরকে একটু অনেক দিন আমার ফুল গাছগুলোকে দেখানো হয়নি, ওই জন্য একটু ফুল গাছগুলোকেও দেখিয়ে নিলাম। দেখো সুন্দর করে কিন্তু ফুল গাছগুলো আমি দেখিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে, তাই না? গাছে আবার দোপাটি ফুল ধরেছে দেখো। আর এই দিক দিয়ে চা বানাচ্ছি, চা দেবো ওই মিস্ত্রি দাদাগুলোকে চা দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর দেখতেই পাচ্ছ এই জানলা দিয়ে রোদ। সকাল এখন 8টা মানে 8টা বাজতে 1 বাজছে, তাতেই কেমন রোদ দেখো। জানলা দিয়ে দেখো রোদের জন্য মানে মুখ দেখা যাচ্ছে না। আর আজকের ভিডিওটা এখন থেকেই আরম্ভ করছি। আজকের ভিডিওটা আরম্ভ করছি কারণ তোমাদের সামনে তো 2 দিন আমি কোনো ভিডিও দিইনি। আর আগের ভিডিওগুলো সেগুলো এডিট করে ছাড়বো। কালকে এডিট করতে একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য। আর সকালবেলায় সব কাজই সারা হয়ে গেছে প্রায়, শুধু বাসনগুলো ধোয়া হয়নি। বাসনগুলো সজল ধরার জল দিলে ধুবো। আজকে আমার মা আসবে। মা প্রায় 4 বছর, 3 বছর না 4 বছর পরে মা আজকে আসছে, কারণ মামা বাড়িতে এসেছে, মামা বাড়িতেও আসেনি। মামা বাড়িতে এসেছে, মামা বাড়ি থেকে এখানে আসবে। আর তোমাদের দাদাভাই আনতে গেছে আমার মাকে। সকাল করে তোমাদের দাদাভাই এনে কাজে বেরোবে। আজকের বারটা হচ্ছে রবিবার। রবিবারেও এখন খুব কাজের চাপ, ওই জন্য হচ্ছে এখন রবিবারে কাজে বেরোবে, ওই জন্য মাকে এনে তারপর ও কাজে বেরোবে। হ্যাঁ, আর তোমাদের সাথে দেখি কতটা কি শেয়ার করতে পারি না পারি। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়ে বললো মা আজকে একটু ছাতু খাবো, সেই ঝাল ঝাল করে ছাতুটা বানিয়ে দাও। ওই জন্য মেয়েকে একটু ঝাল ঝাল করে দেখো পেঁয়াজ লঙ্কা কুচিয়ে একটু ছাতুটা বানিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, জানো তো। আমি সেদিনে পেঁয়াজ দিইনি, একটু নুন, হালকা করে চিনি আর একটু লঙ্কা দিয়ে খেয়েছিলাম, জানো তো। সেই যেদিন উপোস ছিল সেদিন কিন্তু খুব সুন্দর খেতে লাগছিল, রাধা অষ্টমীর দিনে। এদিক দিয়ে হচ্ছে দেখো আমার মেয়েটার না খুব ঠান্ডাটা এখনো কমেনি। অনেকগুলোই বাসন পড়েছে, দেখো অনেকগুলো বাসন পড়ে গেছে। আর বাসনগুলোকে আমাকে এখন ধুতে হবে, অনেক বাসনগুলোকেই ধুতে হবে। আর আমি এখন বোতলগুলো ভরে নিচ্ছি প্রথমে, তারপরে বাসনগুলো ধুবো। বোতলগুলো ভরে নিলে কি হয়, তোমাদের দাদাভাইয়ের আজকে একটু সময় হবে না, জানো তো। আজকে একটু কাজে বেরোবে, মাকে এনে দিয়ে সে কাজে বেরোবে, জানো। দিয়ে কি বলে বাজার করে দিবে, বাজার করে কাজে বেরোবে। আর ওই জন্য আমি ভাবলাম যে না, জল টল তো বোতলে ভরা থাকলে না সব সময় জলই হয়। আর দেখো এই 1 বালতি মেখেছি, এগুলো এখন কাচবো। এতগুলো বাসন পড়েছে, এগুলো এখন ধোবো। মানে প্রচুর কাজ, প্রচুর কাজ। সকাল থেকে মানে নিঃশ্বাস ফেলতে টাইম পাই না, জানো তো।
এই এত প্রতিদিন এই রাজ বাসন ধোয়া কাচা, হ্যাঁ, সংসারের কাজ করতে করতেই মানে সারাটা দিন চলে যায়। এই দিক দিয়ে তো মা আসবে, মা এসে গেছে, মা আসবে না, মানে এই বোতলগুলো যখন ভরছি ততক্ষণকে আমার মা এসে গেছে। আমার মা, তোমাদের দাদাভাই সব মুড়ি খেয়েই এসেছে আমাদের মামা বাড়ি থেকে। মুড়ি খাবে না বললো। আমি বললাম বসো, মাকে বললাম বসো, আমি বাসনগুলো ধুয়ে যাই। মা ওখানে বসে আছে, ঘরেতে বসে আছে। আসবোটাই ভালো, অনেক দিন পর মা আসবে, সেটা কত আনন্দের। আবার দেখো সঙ্গে সঙ্গে তার পরের দিন হলেই আবার চলে যাবে, মানে কি মানে আসবোটাই ভালো। বোতলগুলো টপ করে ভরে নিয়ে তারপরে আমি এগুলো কেচে নিয়ে তারপরে স্নান করে নেবো। স্নান করার পরে তারপরে আবার রান্না বসাতে হবে। আজকে মা আছে, চিন্তা নেই, মা কুটে টুটে দিবে আর আমি রান্নাটা করে নেবো। দেখো মা তো কুটতে বসে গেছে, আর মা এখন কুটছে। মা হচ্ছে বলছে কি রান্না হবে। আমি বলছি যে ওই তোমাদের দাদাভাই পুনকো শাক এনেছিল, পুনকো শাক দিয়ে আলু বেগুন দিয়ে আর মাছের তেল দিয়ে একটা ওই করব, আর হচ্ছে তরকারি করব, আর আর হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে ঝোল করবো, আর করলা আলু ভাজি। মা বল, দেখো মাছের ঝোল তো আমার কমপ্লিট। মাছের ঝোলটা নামিয়ে দিলেই খাওয়া দাওয়া হয়ে যাবে। আর তোমাদের সাথে এই ভিডিওটা পরের দিনের ভিডিও। আমার মা হচ্ছে মামা বাড়ি গেছে, আমাদের দাদাভাই দিয়ে এলো, আজকে রেস্টির ব্যাপার আছে ওই জন্য। আর আমি একটু টবগুলোতে জল, ছাদে তো কোনো জলের সিস্টেম নেই, ওই জন্য দুটো বোতল এনেছি, বড় বড় বোতলগুলো এনেছি। আর দুটো বোতলে মানে দিয়ে ছাদে হচ্ছে জল দেবো, জানো তো। আর গাছগুলো না জল দিলে না গাছগুলো পুরো পুড়ে যাবে, মানে গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ওই জন্য গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি জানো। আমি হচ্ছে এত রোদ বেরিয়ে গেছে, 10টা বাজছে এখন, 10টা নয় 10টা বলছি তোমাদেরকে, এখন প্রায় বাজছে ওই 8টা না 8:30, 8টা 8:30 বাজছে। 8টা 8:30 মানে মধ্যে এত রোদ উঠে গেছে, হ্যাঁ, যে কি বলবো। ছাতা নিয়েছি, তার ভিতরেও মনে হচ্ছে যে আগুন, আমার গায়েতে আগুন ছুটে গেল। এই ভাদ্র মাসের রোদ, মানে রোদ যেমন গরম, এত মানে অসুবিধা হয় যে কি বলবো। হাই ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনাসামনি চলে এলাম। আর আজকে তো মামা বাড়ি গেছে, মামা বাড়িতে একটু সব রেস্টির কাজ আছে, সেই সব নিয়ে তোমাদের দাদাভাই দিয়ে এলো সকালবেলায়। আর মনটা একটু খারাপ, মা বেশ কালকে ছিল, ওই জন্য বেশ কুটে ফুটে দিচ্ছিল, গল্প করছিল, মানে কত ভালো লাগছিল। অনেক দিন পর এলো তো, কিছু করার নেই, রাখতেও পারিনি, কারণ গরু বাছুর আছে বাড়িতে, বাবা একা আছে, আর এখানে মামা বাড়িতে রেস্টির জন্য আজকাল থেকে যেতে হবে, 2 দিন রেস্টই হবে। আর আজকে কি রান্না বান্না, আর তোমরা আবার ভেবো না কালকে ওই নাইটিটা পরেছিলাম, আজকে ওই নাইটিটা কেন বললাম। এই নাইটিটা হচ্ছে কালকে বিকালবেলায় ধুয়ে দিয়েছিলাম, দিয়ে কি বলে আবার আজকে চান করে পরে ফেলেছি। প্রতিদিন তো বিকালবেলা গা ধুই, নাইটি ফাইটি ধুয়ে নিয়েছিলাম। আর এত গরম, এই নাইটিটা তারই মধ্যে একটু মানে দেখতে ভালো বলে এটাই পরে ফেলেছি। আর আজকে রান্না বান্না হবে হচ্ছে করলা দিয়ে পটল দিয়ে ভাজবো, আর বেগুন ভাজা, আর হচ্ছে মাছের ঝাল। চলো তোমাদেরকে দেখাতে থাকি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে সামনাসামনি আসতেই সময় পাইনি, এতক্ষণে তোমাদের সামনাসামনি আসতে সময় পেলাম। প্রচণ্ড রোদ দিয়েছে জানো, খুব রোদ দিয়েছে। চলো রান্না বান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে তোমাদেরকে বললাম না পটল দিয়ে আর করলা দিয়ে ভাজবো, দেখো আজকে এটা কিন্তু নতুন একটা তথ্য। আলু দিয়ে করলা দিয়ে হয়, আলু দিয়ে আর করলা দিয়ে বেগুন দিয়ে হয়, করলা দিয়ে কুমড়ো দিয়ে হয়, কিন্তু পটল দিয়ে আমি এই প্রথম ফার্স্ট বারই করলাম। আর এদিকে বেগুন ভাজা কুটে রেখেছি, বেগুনগুলো হচ্ছে চটকানো হবে আলু দিয়ে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে। আর মাছগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। আর আজকের হচ্ছে দুপুরের এইটুকুই মেনু করব। মেয়েটাকে বলেছিলাম যে সব রকম সবজি দিয়ে একটা ঝোল বানিয়ে দিই, মেয়েটা বলছে না। মেয়েটার তো খুব ঠান্ডা লেগেছে, এত কাশছে তার ঠিক নেই, ওই জন্য মুখটাও তো একটু খারাপ, ওই জন্য সবজির ঝোলটা মুখে রুজবে নি, ওই জন্য আমাকে বললো মা এমনই টুকটাক করো। ওর টুকটাক রান্নাটাই বেশি পছন্দ হয়েছিল।
মাছের ঝালটাও বেশ ভালো করে ঝাল ঝাল করে করেছি, যাতে মাছের ঝালটা খেলে মুখটা ছাড়ে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আজকে নতুন একটা ভিডিওর সাথে।